শুধু বলতে চাই একটি ঘটনা ঘটেছে, তাৎক্ষণিক তার সলিউশন এই বাংলার জনগণ দেখতে পেয়েছে। সুতরাং সরকারকে বাহবা জানাবে, একটি গোষ্ঠী জানাবে না। আপনার 95% 98% মানুষ বাহবা জানাচ্ছে, শুধু 2% মানুষ তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বদনাম করছেন। রামিসা হত্যার যে এত নিকৃষ্ট একটা ঘটনা ঘটেছে, আমরা সেখানে যদি রাজনীতি করার বিষয়টি দেখি তখন আমাদের দুঃখ লাগে। আপনি তো রাজনীতি সব জায়গায় করতে পারেন না। আজকে রামিসা যদি আপনার মেয়ে হতো, রামিসা যদি আমার সন্তান হতো, আমি তো কাঁদতাম, আমি তো কাঁদতে কাঁদতে আমার বুক ভেঙে ভেসে যেত। তাহলে আপনি কি ফিল করেন না রামিসার বাবার কি কন্ডিশন? তাহলে আপনি সেখানে কেন ভুয়া স্লোগান আসবে, অমুক স্লোগান আসবে? সেখানে তো রাষ্ট্রের প্রধান সাথে সাথে সেখানে গিয়েছে, যেখানে রাষ্ট্রের প্রধান গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেখানে উপস্থিত হয়েছে, সেখানে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রকারীরা, সেখানে গুটি কয়েক মানুষ সেখানে যে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে সেটাও বাংলাদেশের মানুষ দেখেছে। সুতরাং দেখুন, তাৎক্ষণিক প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন তার আসামির যথার্থ বিচার হবে। আমরা দেখেছি দুজনার ফাঁসির রায় কার্যকর হয়েছে। একটি জরিমানার বিষয় হয়েছে, আপনারা জানেন। এই জরিমানার বিষয়টি কিভাবে হবে সেটা আইনের বিষয়, সেটা কিভাবে পরিশোধ হবে সেটাও আইনের বিষয়। এটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না, শুধু বলতে চাই একটি ঘটনা ঘটেছে, তাৎক্ষণিক তার সলিউশন এই বাংলার জনগণ দেখতে পেয়েছে। সুতরাং সরকারকে বাহবা জানাবে, একটি গোষ্ঠী জানাবে না। আপনার 95% 98% মানুষ বাহবা জানাচ্ছে, শুধু 2% মানুষ তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বদনাম করছেন। এখন আপনি সাধারণ মানুষ, এরা বিবেচনা করবে যে 98% মানুষের সাথে থাকবে না 2% মানুষ নিয়ে থাকবে। আজকের মাননীয় প্রধানমন্ত্রী, এই গণতন্ত্রের সরকারের প্রধান, তিনি সেখানে গিয়েছেন, সেখানেও বিশৃঙ্খলা করছেন। রামিসা হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি করা নয়। রামিসা আমার সন্তান, রামিসা আপনার সন্তান, আপনার আত্মীয়, আপনার পরিবারের একজন। এটা ফিল করলে এই পৃথিবীতে আর কিছু লাগে না। সুতরাং সব জায়গায় রাজনীতি নয়, আসুন বাংলাদেশকে গড়ি যে কোনো সংকটময় পরিস্থিতিতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।